এবং আমরা যখন কোনো নবী রাসূলদের নাম মুবারক নিই দোয়ার নিয়তে, দোয়ার বরকতে, যেটা সরাসরি রব্বুল আলামিন তাদের সামনে ব্যবহার করেছেন, ওয়াসালামুন আলাল মুরসালিন, এভাবে আমরা মূলত কোনো নবী রাসূলের নাম মুবারক নিলে সুন্দরভাবে নিতে হয়। সেটা আমরা নিই হযরত সাইয়েদনা আদম আলাইহিসসালাম, এটা আমরা নবী রাসূলদের নাম মুবারকের শেষে ব্যবহার করি। এটা অবশ্যই কোরআনে পাকের নির্দেশনা। এবং আমরা যখন কোনো সাহাবায়ে কেরামের নাম মুবারক নেব তখন আমরা রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা ব্যবহার করি। কেননা কোরআনে পাকে প্রায় 4টি জায়গায়, আমার দেখা মতে আমি 4টি জায়গায় এই সাহাবায়ে কেরামের নাম মুবারকে যে রাদিয়াল্লাহু, যে আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, এই ব্যাপারে আয়াত শরীফ আসছে। সরাসরি সাহাবায়ে কেরামের নাম মুবারক ওয়াসাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসানিন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। অর্থাৎ সাহাবায়ে কেরামের নাম মুবারক নিলে সাথে সাথে তাদের উপর যে আল্লাহ সন্তুষ্ট, এই দোয়াটা বলতে হয়, এই বাক্যটি বলতে হয়, তথা আমরা বলি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে আমরা যখন কোনো সলিহিন বান্দা, আউলিয়াইল মুকাররাবিন যারা, ওলি আল্লাহ যারা, তাদের নাম মুবারক নিই তখন আমরা রাহমাতুল্লাহি আলাইহি বলি। যেমন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, সেখানে আউলিয়া কেরামদের নাম মুবারকের পর, ইমামদের নাম মুবারক নেওয়ার পর আমরা রাহমাতুল্লাহ আলাইহি বলি। এই বিষয়টা মনে রাখতে হবে যে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এটা একেবারে খাস প্রাণাদিক প্রিয় নবীর শানে, অতএব অন্য কারো শানে এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা যাবে না, অন্য কোনো নবী রাসূল হলেও বলা যাবে না। এবং নবী রাসূলদের নাম মুবারকের পরে আলাইহিসসালাম এটা বলতে হয়। এরপর সাহাবায়ে কেরামের নাম মুবারকের পরে রাদিয়াল্লাহু বলতে হয়। সাহাবায়ে কেরাম না হলে অন্যান্য তাবিঈন, এরপরে ইমামগণ, তারপর আউলিয়া কেরাম, এনাদের নাম মুবারকের পরে অবশ্যই রাহমাতুল্লাহি আলাইহি বলা উচিত। যে ইসলামের যে সৌন্দর্য, ধারাবাহিকতা, এই সৌন্দর্য রক্ষা করা উচিত। আমরা অনেকেই বলতে দেখি, পড়তে দেখি যে যেখানে সেখানে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দেয়, মানে একজন আউলিয়া কেরামের শানও রাদিয়াল্লাহু তাআলা আনহু বলাটা ঠিক নয়। যদিও বা আউলিয়া কেরামের উপর আল্লাহ সন্তুষ্ট, কিন্তু এই বিষয়টা যেহেতু সাহাবায়ে কেরামের নামে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দিষ্ট করে বলেছেন, অতএব সেখানে রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামের শানেই বলাটা, নাম মুবারকের শেষ উচ্চারণ করাটা উচিত। তবে আমার আজকের যে বিষয়টা সেটা হলো যে মুয়াবিয়া যেখানে সাহাবী নয়, তার নামের শেষে কিভাবে রা তথা এই শব্দটা, মানে যেটা সাহাবায়ে কেরামের নাম মুবারকের পরে নেওয়া হয় সেটা বলা হয়, এবং না বললে তাদেরকে মুমিন বলছে না, মানে মুসলমান বলছে না, নাউযুবিল্লাহি মিন জালিক। এবার আসেন যে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে কি বুঝায়। অর্থাৎ যাদের আত্মা জীবনের উপর আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট, তথা মহান মকবুল সাহাবায়ে কেরাম, তাদের প্রত্যেকটা কাজে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট, সেজন্য তাদের নাম মুবারকের পরে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে হয়। এবং আমাদের ইসলামের মধ্যে সবচেয়ে মহান যে শব্দটা সেটা হচ্ছে রাদিয়াল্লাহু তাআলা আনহু, তথা নবী রাসূলদের পরে যে মহান শব্দ, মহান দোয়া, মহান মকবুলের যেই সার্টিফাইড রব্বুল আলামিনের পক্ষ থেকে, সেটাই মূলত রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোরআনে পাকে এভাবে আসছে ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবারু যালিকাল ফাওজুল আযীম, যে আল্লাহর সন্তুষ্টি, সূরা আত-তাওবা 72 নম্বর আয়াত। এখানে একেবারে সুস্পষ্ট ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আল্লাহর সন্তুষ্টি, ওয়ারিদওয়ানুম মিনাল্লাহ, আল্লাহ তাআলার সন্তুষ্টি, এটা হচ্ছে আকবর, সুমহান, সবচেয়ে বড় বিষয়, যে রাদিয়াল্লাহু তাআলা আনহু যালিকা হুয়াল ফাওজুল আযীম। এবং যারা রাদিয়াল্লাহ হয়, যারা আল্লাহ সন্তুষ্ট, যাদের অর্জন হয়ে যায়, তারাই হচ্ছে মহা সফলতার মধ্যে পৌঁছে যায়। তাদের সফলতাই মূল সফলতা, মহান সফলতা। তথা যারা প্রাণাদিক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে নিজেদেরকে দয়াময় রব্বুল আলামিনের নাম মুবারককে উৎসর্গ করে দেয়, কোরবান করে দেয়, তারা মহা সফলতার মধ্যে পৌঁছে যায়। তাহলে আসুন যে রাদিয়াল্লাহু তাআলা আনহু তথা যার উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট। এখন আপনি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট যখন বলা হয়, তাহলে আল্লাহ অবশ্যই সত্যের উপর, ন্যায়ের উপর, কল্যাণের উপর, অধিকারের উপর, স্বাধীনতার উপরই তো সন্তুষ্ট, ইনসানিয়তের উপর সন্তুষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট বলতে বোঝায় যার উপর প্রিয় নবী সন্তুষ্ট, তার উপর আল্লাহ সন্তুষ্ট। আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি বলতে বোঝায় যার উপর
আহলে রসুল আহলে বাইত রাদিয়াল্লাহু তাআলা আনহুম সন্তুষ্ট, তার উপর আল্লাহ আল্লাহর রসুল সন্তুষ্ট। যার উপর খুলাফায়ে রাশিদিন সন্তুষ্ট, তার উপর আল্লাহ আল্লাহর রসুল সন্তুষ্ট। যার উপর সাহাবায়ে কেরাম সন্তুষ্ট, তার উপর আল্লাহ আল্লাহর রসুল সন্তুষ্ট। এখন আসুন, যে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট যখন বলা হয়, সেখানে আল্লাহ তাআলার শানের বিপরীত কোনো বিষয় যদি আসে, তাহলে সেখানে কখনো আল্লাহর সন্তুষ্ট এই ধরনের বাক্য আসতে পারে না। কেউ যদি বলে যে আল্লাহ রাব্বুল আলামিন খুনের উপর সন্তুষ্ট, রাজি, খুশি, এই কথাটা বলার সাথে সাথে সে ঈমান হারা হয়ে যাবে, সে আল্লাহর দুশমন হিসেবে সাব্যস্ত হয়ে যাবে। কেউ যদি বলে যে আল্লাহ জুলুমের উপর সন্তুষ্ট, অন্যায়ের উপর সন্তুষ্ট, মানুষ হত্যার উপর সন্তুষ্ট, আহলে বাইতকে গালি দেওয়ার উপর সন্তুষ্ট, খোলাফায়ে রাশিদিনের বিরুদ্ধে যুদ্ধ করার উপর সন্তুষ্ট, নাউজুবিল্লাহ, খেলাফত উৎখাতের উপর সন্তুষ্ট, কাফের এজিদের পক্ষে আল্লাহ, কাফের এজিদের উপর সন্তুষ্ট, কাফের এজিদকে ক্ষমতা তুলে দেওয়ার উপর সন্তুষ্ট, চুক্তি ভঙ্গ করার উপর সন্তুষ্ট, নেফাকাতের উপর সন্তুষ্ট, কুফরিয়তের উপর সন্তুষ্ট, জুলুমাতের উপর সন্তুষ্ট, এই ধরনের শব্দ যদি আল্লাহর শানে ব্যবহার করা হয়, সাথে সাথে সে ঈমান থেকে আউট হয়ে যাবে, তার মধ্যে আর ঈমান থাকবে না, সে আল্লাহর দুশমন হিসেবে সাব্যস্ত হবে। কেননা সে জেনে শুনে, এমনি তো অন্যায়, সেটা আবার আল্লাহর নাম মুবারকে চালিয়ে দেয়। রাদিয়াল্লাহু বলা মানে এই অন্যায়ের উপর আল্লাহ রাজি। জুলুম তো এমনিতেই অন্যায়। যে কোনো একজন মানবতা বিশ্বাসী মানুষ সেটাও জুলুমের পক্ষে থাকতে পারে না। তাহলে এই জুলুমটা যখন আল্লাহর নামে চালিয়ে দেওয়া হয়, তখন সেটা কি হয়ে যায়? কুফরি হয়ে যায়। যেমন আল্লাহ রাব্বুল আলামিনের শান হলো গফুর, রহিম, রহমান, এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের শান। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের শান সত্য, ন্যায়, কল্যাণ, মুক্তি, স্বাধীনতা, অধিকার সকল মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রব। এইভাবেই আসবে আল্লাহর শান। এবং যেখানে যে কাজে প্রিয় নবী সন্তুষ্ট নয়, সে কাজে কখনো আল্লাহ সন্তুষ্ট হতে পারে না। প্রিয় নবীর উপর আঘাত বলতে আল্লাহ তাআলার উপর আঘাত, সাথে সাথে প্রিয় নবীর সম্পর্কিত যারা, তথা আহলে বাইত, আহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আঘাত বলতে প্রিয় নবীর উপর আঘাত, এবং প্রিয় নবীর আঘাত বলতেই তো আল্লাহ রাব্বুল আলামিনের উপর আঘাত। একইভাবে খোলাফায়ে রাশিদিনের উপর আঘাত বলতে প্রিয় নবীর উপর আঘাত, মহান মকবুল সাহাবায়ে কেরামের উপর আঘাত বলতে প্রিয় নবীর উপর আঘাত। যে কোনো একজন মানুষকে হত্যা করাই মূলত শানে রিসালাতে বেয়াদবি করা, আল্লাহর শানে বেয়াদবি করা। কেননা সকল মানুষের স্রষ্টা তো আল্লাহ রাব্বুল আলামিন, সকল মানুষের জীবনের সোর্স, মূল তো প্রাণাদিক প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের ফয়সালা দিচ্ছেন সূরা আন-নিসা 93 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ওয়া মা ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাজাউহু জাহান্নামু খালিদান ফিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে একজন মুমিনকে হত্যা করবে, আল্লাহ তার ফয়সালা দিচ্ছেন, তার প্রতিদান দিচ্ছেন, সেই জাহান্নামী, চিরস্থায়ী জাহান্নামে সে অবস্থান করবে। শুধু তা নয়, ওয়া গদিবাল্লাহু আলাইহি, আল্লাহ তার উপর গজব নাজিল করে, ওয়া লাআনাহু, এবং তার উপর আল্লাহর লানত, সাথে সাথে ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, হাসরের ময়দানে কঠিন বিচারের সময় তার জন্য কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি অপেক্ষা করছে। তাহলে দেখুন, যে জেনে শুনে একজন মুমিনকে হত্যা করে, তার এই ফয়সালা। আর মুয়াবিয়া জেনে শুনে সজ্ঞাতে হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা থেকে শুরু করে ইমাম আকবর, ইমাম হাসান থেকে শুরু করে হযরত মালিকুল আশরাফ থেকে শুরু করে হুজার বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে প্রায় 500 সাহাবী জেনে শুনে হত্যা করেছে। এবং প্রায় 25,000 সাহাবী তো 25,000 মুমিন তো মওলাই আলা রাদিয়াল্লাহু তাআলার পক্ষে সিফিনের যুদ্ধ যখন যুদ্ধ করে সেখানেই শাহাদাত বরণ করে। সাথে সাথে আরো পরবর্তীতে সেই 20 বছর যখন ক্ষমতায় ছিল, তখন অসংখ্য সাহাবী তাবি এসে হত্যা করে। তাহলে যেখানে একটা মুমিনের হত্যাকারীকে আল্লাহ জাহান্নামী বলছেন, তার উপর গজব, তার উপর লানত, এবং কিয়ামতের ময়দানে তার কঠিন শাস্তির ফয়সালা দিচ্ছেন, সেখানে এতগুলো মুমিন সাহাবীদেরকে সরাসরি হত্যা করে সে কখনো, নাউজুবিল্লাহ, সাহাবী তো দূরের কথা, সে তো মানুষের পর্যায়ে আসতে পারেনি। অতএব যে শুধু এটা নয়, এটা আমি সাহাবী হত্যার কথা বলছি, পৃথিবীর মধ্যে সব মানুষকে হত্যা করে ফেলা আর আহলে বাইতকে হত্যা করা এক নয়। আহলে বাইতের আঘাত দেওয়া আর সকল মানুষকে আঘাত দেওয়া এক নয়। যে কোনো মানুষকে হত্যা করা অবশ্যই সেটা আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ। কিন্তু সরাসরি যখন আহলে বাইতকে হত্যা করা হয়, ইমাম আকবর, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলাকে বিষ প্রয়োগে মুয়াবিয়া হত্যা করে, ষড়যন্ত্র করে হত্যা করে, তাহলে আহলে বাইতকে হত্যা করা মানে সবাইকে হত্যা করা, সবাইকে নিহত করা, সবাইকে বিষ প্রয়োগ করানো। তাহলে সে আহলে বাইতকে হত্যা করেছে মুয়াবিয়া। এই আহলে বাইতকে যারা হত্যা করে, সাহাবীকে যারা হত্যা করে, তার উপর যখন আল্লাহ রাজি বলা হয়, তার নামের শেষে যখন রাদিয়াল্লাহু বলা হয়, নাউজুবিল্লাহ মিন যালিক, তাহলে আল্লাহ বুঝি খুনের উপর
সন্তুষ্ট, আল্লাহ বুঝি আহলে বাইতের জুলুমের উপর সন্তুষ্ট। এবং সেই মুয়াবিয়া প্রায় আহলে বাইতের শানে জুমার খুতবায় গালি প্রচলন করে 58 বছর পর্যন্ত গালি প্রচলন ছিল, 70,000 মসজিদে এই গালি প্রচলন ছিল, লানত প্রচলন ছিল, মওলায়ে আলার শানে পর্যন্ত লানত দিয়েছে। তাহলে এখন আসেন, মওলায়ে আলার প্রতি লানত দেওয়া এটার উপর কি আল্লাহ সন্তুষ্ট? এভাবে কি বলা যাবে? তাহলে রাদিয়াল্লাহু বলা এটা মূলত সেটাই বোঝানো যে আল্লাহ মাওলা আলীকে গালি দেওয়ার প্রতি সন্তুষ্ট, আল্লাহ আহলে বাইতের শানে লানত দেওয়ার প্রতি সন্তুষ্ট। নাউযুবিল্লাহি মিন জালিক, যেখানে আল্লাহ সূরা আশ-শূরা 23 নং আয়াতের মধ্যে বলে দিচ্ছেন যে কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আহলে বাইতের ভালোবাসাই আল্লাহ চেয়ে নিচ্ছেন। তাহলে আল্লাহ আহলে বাইতের বিদ্বেষ, সেটা তো আল্লাহর বিরুদ্ধে যুদ্ধের নামান্তর। তাহলে দেখুন, যারা আহলে বাইতের বিরুদ্ধে যুদ্ধ, আহলে বাইতের সামনে বেয়াদবি করে এবং আহলে বাইতকে গালি দেয়, আহলে বাইতের প্রতি বিদ্বেষ রাখে, তার উপরে যখন আল্লাহ সন্তুষ্ট এই ধরনের শব্দ বলা হয়, তখন এটা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ হয়ে যায়। আর আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ মানে নাস্তিকতা, কুফর। এটা কখন একজন মুমিনের চরিত্র হতে পারে না। প্রিয় বন্ধুরা আমার, এইভাবে অনেক পয়েন্ট আছে, যে পয়েন্টগুলো বিশ্লেষণ ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আমি করব। তবে এতটুকুন আমরা জানতে হবে যে মুয়াবিয়া সাহাবী তো দূরের কথা, মানুষের পর্যায়ে আসতে পারে না। অতএব এই মুয়াবিয়ার নামের শেষে রা বিসর্গ লাগানো এটা অবশ্যই কুফরি, কুফরি, কুফরি। কেননা এটা লাগানো বলতে মুয়াবিয়ার সকল অপকর্ম, সকল কুফরির উপর, সকল জুলুমের উপর আল্লাহ সন্তুষ্ট। নাউযুবিল্লাহি মিন জালিক, আল্লাহকে সম্পৃক্ত করিয়ে দেওয়া এর চেয়ে বড় অপরাধ আর হতে পারে না। কেননা রিদওয়ানুম মিনাল্লাহ মানে ওয়ারিদওয়ানু মিনাল্লাহি আকবর, যেখানে বলা হচ্ছে যে আল্লাহর সন্তুষ্টির কথা, সেই আল্লাহর সন্তুষ্টি যখন কুফর, কোন জুলুমের উপর লাগিয়ে দেওয়া হয়, এর চেয়ে বড় অপরাধ আর হতে পারে না। অতএব সাবধান থাকতে হবে আমাদেরকে যে মুয়াবিয়ার নামের শেষে যাতে এই ধরনের শব্দ প্রয়োগ কেউ না করে, বরং লা বিসর্গ আসতে পারে। কেননা সেটা কোরআন শরীফের ফয়সালা, লা বিসর্গ, গ বিসর্গ আসতে পারে, গজব, লানত এগুলো আসতে পারে। কেননা এগুলো কোরআন শরীফ দ্বারা প্রমাণিত। কোরআন শরীফ তো বলতেছেন যে একজন হত্যা করলে তার উপর আল্লাহ লানত, আল্লাহ লানত দিলে আমরা লানত দিতে সমস্যা কোথায়? সেই হিসেবে লা বিসর্গ আসতে পারে, গ বিসর্গ আসতে পারে, আরো অনেক অনেক বিসর্গ আসতে পারে, কিন্তু রা বিসর্গ আসতে পারে না। যারা এভাবে মুয়াবিয়াকে নাউযুবিল্লাহ সাহাবী হিসেবে অপপ্রচার চালাচ্ছেন, তাদেরকে সাবধান করে দিচ্ছি, মুয়াবিয়া কোন যুক্তিতে, কোন দিক থেকে সাহাবী হিসেবে প্রমাণিত হবে না, প্রমাণ করতে পারবেন না। হ্যাঁ, অনেক ইমামদের শানে মিথ্যাচার আছে, আমরা সেই মিথ্যাচারের জবাবগুলো দিয়ে দেবো ইনশাআল্লাহ ওয়া রাসূলিল কারীম। সাথে থাকুন। বাগী মুয়াবিয়া সমাচার ৪র্থ পর্ব দেখবেন। আমার ধারাবাহিক এই পর্বগুলো দেখলে ইনশাআল্লাহ ওয়া রাসূলিল কারীম যে মুয়াবিয়ার যে কুকর্ম, কুফরি কর্ম সব কিছু আপনাদের কাছে স্পষ্ট হবে। তখন আপনারাই বিবেচনা করবেন যে না, এত বড় জালেম, এত বড় খুনি বাগীকে কখনো সাহাবী তো দূরের কথা মানুষও বলতে পারবে না। তখন নিজেরাই লজ্জা পাবেন, লজ্জাবোধ করবেন যে না, যে দিনের এত বড় ক্ষতি করেছে, ইসলামের এত বড় ক্ষতি করেছে, যে আহলে বাইতের শানে এত বড় জুলুম করেছে, খোলাফায়ে রাশিদিনের বিরুদ্ধে যুদ্ধ করেছে, তাকে কখনো আমরা আপন ভাবতে পারি না। মুয়াবিয়ার আপন বলতে দুজাহানে মরণ, মুয়াবিয়ার আপনত্ব গ্রহণ বলতে আল্লাহ রাসূল